And after my first fury at her, তার মায়ের প্রতি আমার প্রথম রাগের পরে, ফিউরি মানে রাগ, ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ, ফিউরি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই, যে তার মায়ের প্রতি আমার প্রথম রাগের পরে উই ডিডেন্ট স্পিক অফ আগেন, যে আমরা কখনোই তাকে নিয়ে আর কথা বলিনি। হি ইজ হ্যাভিং আ মাদার এনি শর্ট এট অল, যে তার মা আছে এ ভাবনায় আমাকে তার জন্য অনুভূত দুঃখ থেকে মুক্তি দিল। রিলিভড মি অফ দ্য এইক আই হ্যাড হ্যাড অ্যাবাউট হিম। এটা হলো একটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, জি তাই স্যার। না? জি স্যার। হি ওয়াজ নট হি ওয়াজ নট লোনলি, সে একাকী ছিল না। লোনলি এখানে কি অ্যাডজেক্টিভ। জি স্যার। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এটা আমার চিন্তার বিষয় ছিল না। হি কেম এভরি ডে, এটি হলো অ্যাডভার্ব, ওই যে স্পেস আছে। এন্ড কাট মাই উড, সে প্রতিদিন আসতো আমার কাঠ কাটতো। এন্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স, এবং ছোটখাটো উপকার করত। এন্ড স্টেড টু টক, এবং গল্প করতে থাকতো। স্টেড টু টক, তাহলে ওয়াই টু টক, অ্যাডভার্বে কাজ করছে। দ্য ডেজ হ্যাড বিকাম কোল্ড, দিনগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। এন্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য ক্যাবিন, এবং আমি প্রায় তাকে ক্যাবিনের ভিতরে আসতে দিতাম। এটি কি কাম, কি এখানে? স্যার এখানে কাম, লেট হিম কাম, স্যার বেয়ার ইনফিনিটিভ না? লেট বেয়ার ইনফিনিটিভ, কাম হচ্ছে হ্যাঁ, ইনফিনিটিভ। কাম ইনফিনিটিভ স্যার, হ্যাঁ। কাম ফাংশনটা বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ। ইনফিনিটিভ ভার্ব, বেয়ার ইনফিনিটিভ ভার্ব লেট, এই কারণে কামটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। হি উড লাই অন দ্য ফ্লোর, সে মেঝের উপরে শুয়ে থাকতো। ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, আগুনের সামনে। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, সে আগুনের সামনে মেঝেতে শুয়ে থাকতো। উইথ অন আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, তার এক হাত আমার যে কুকুর, এই কুকুরের উপরে থাকতো। And they would both doze and wait quietly for me, আর তারা উভয়েই ঝিমিয়ে পড়তো এবং চুপচাপ আমার জন্য অপেক্ষা করত। আদার ডেজ, অন্য দিনগুলোতে, they ran with a common stacy through the laurel, তারা একসঙ্গে লরেলের মধ্যে উচ্ছ্বাসে ছুটে বেড়াতো। স্ট্যাসি মানে উচ্ছ্বাস বা আনন্দ, এটি হলো নাউন। And he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow, আর সে আমার জন্য টকটকে লাল ম্যাপল পাতা আনতো। ভার্মিলিয়ন ম্যাপল লিফ মানে লাল, সিঁদুরের মতো লাল ম্যাপল পাতাগুলো আনতো, এবং সোনালী রঙের ঢাকা চেস্টনাটের ডাল নিয়ে আসতো। আই ওয়াজ রেডি টু গো, যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম। রেডি অ্যাডজেক্টিভ, আর টু গো কি এখানে? তাড়াতাড়ি টু গো কি বলো? স্যার পারছো না, অ্যাডভার্ব। রেডি কে মডিফাই করছে, এটা অ্যাডভার্ব। ওয়াই ইউ রেডি টু গো, যেতে। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি, জেরি তুমি আমার বন্ধু হয়ে গেছো। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ, আমি প্রায় তোমাকে মনে করব। প্যাট উইল মিস ইউ টু, প্যাটও তোমাকে মনে করবে। আই এম লিভিং টুমরো, আমি কাল চলে যাচ্ছি। এটি হলো এই গল্পের সবচাইতে পেইনফুল জায়গা, সবচাইতে পেইনফুল, খুব কষ্টের জায়গা।
হি ডিডেন্ট আনসার, সে উত্তর দেয়নি। অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, আমি চুপচাপ দাঁড়িয়ে তাকে পাহাড়ের দিকে উঠে যেতে দেখলাম। গো এখানে কি? ইনফিনিটিভ। গো হচ্ছে ইনফিনিটিভ, ওয়াস্ট হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব, যে কারণে গো বেস ফর্মে আছে এবং এটি নাউনের কাজ করছে, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ এখানে কাজ করছে, হিমকে কমপ্লিট করছে। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে, পরের দিন আমি তাকে আশা করেছিলাম। দ্য নেক্সট ডে কি এটা বলো তো? দ্য নেক্সট ডে কি? It's an adverb. হ্যাঁ, বাট হি ডিডন্ট কাম, কিন্তু সে আসেনি। I closed the cabin and started the car, আমি ক্যাবিন বন্ধ করলাম এবং গাড়ি চালু করলাম। I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark, আমি এতিমখানায় থামলাম এবং ক্যাবিনের চাবি ও কিছু টাকা মিস ক্লার্কের কাছে রেখে এলাম। And will you call Jerry for me to say goodbye to him, আপনি কি জেরিকে ডেকে দিতে পারবেন? আমি তাকে বিদায় জানাতে চাই। I don't know where he is, আমি জানি না ও কোথায়। কি এটা? It's a noun. নাউন ক্লজ, হ্যাঁ, অবজেক্ট হিসাবে। She said, সে বলল। তাহলে এতিমখানার ম্যানেজার বা সুপারিনটেন্ডেন্ট কি ছিল, মেল না ফিমেল? ফিমেল ছিল। It's a এটা female. একটা এমসিকিউ। I'm afraid he is not well, আমার মনে হয় সে ভালো নেই। He is not well কি হবে? It's not. Oh, স্যার অ্যাডভার্ব, স্যার অ্যাডজেক্টিভ এটা। না স্যার, এটা হচ্ছে নাউন। এটা নাউন মিসিং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে জি তোমাদের স্যার। দেখাইছিলাম জি স্যার। যে কিছু কিছু যেমন অ্যাফ্রেড, শিওর, সরি, এদের পরে প্রিপজিশন গুলো উঠে গিয়ে একটা ক্লজ আসে, আবার ক্লজটা যখন উঠে যায় তখন ওই প্রিপজিশন গুলো আবার আসে। যে অ্যাফ্রাইড এর পরে অফ ছিল, এই অফটা উঠে গিয়ে ক্লজ বসেছে, আবার ক্লজটা যখন উঠে যাবে তখন আবার অ্যাফ্রাইড অফ লিখতে হবে। এটাই সিস্টেম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে খুব সেন্সিটিভ বিষয় ভালো করে মনে রাখতে হবে। এই যে এখানেও আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করবে কনসেপশন, যে হি ডিডেন্ট ইট হিজ ডিনার দিস নুন, আজ দুপুরে সে তার ডিনার খায়নি। ডিনারটা হলো দ্য বেস্ট ফুড অফ দ্য ডে, দিনের সবচাইতে ভালো খাবার, সেটি দুপুরেও হতে পারে রাতেও হতে পারে। যে এতিমখানায় ওদের সবচেয়ে ভালো খাবার দুপুরে হয়, কারণ দুপুরে মাংস দেয় বা মাছ দেয়। এটা হলো ম্যাচ বা হোস্টেল টাইপের যেগুলো, সবগুলো একই সিস্টেম। আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটু হয়তো 1 মিনিট কথা বলতে হবে, ও 2 মিনিট একটু একটা। তারপর কি বলছে? One of the other boys saw him going over the hill into the laurel. অন্যান্য একটি ছেলে তাকে পাহাড়ের ওপারে লরেলের দিকে যেতে দেখেছিল। এখানে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। ইটস নট লাইক হিম, এটা তার স্বাভাবিক আচরণ নয়। আই ওয়াজ অলমোস্ট রিলিভড, আমি প্রায় স্বস্তি পেলাম বা মুক্তি পেলাম। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, তাকে বিদায় না জানানোটা বোধ হয় সহজ হবে। এখানে একটা জিনিস দেখো, দুটো সেন্টেন্স পাশাপাশি বলেছে এভাবে ড্যাশ ড্যাশ দিয়ে, তার মানে তার আরো কিছু কথা ছিল যেটা সে আর বলেনি, ওটাকে বাদ দিয়ে হুম। দিয়েছে। মানে এখানে আরো কথা ছিল যেটা এটা তো সংক্ষিপ্ত একটা গল্প, সবগুলো তুলে নিয়ে এরা, তো এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেটা তারা বাদ দিয়েছে, যেটা বোঝানোর জন্য এভাবে 3টা ডট দেওয়া হয়। I said I wanted to talk with you about his mother, আমি বললাম
আমি তার মায়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। why is he's here, যে সে এখানে কেন আছে, বাট আই এম ইন মোর অফ আ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, কিন্তু আমার আরো বেশি তাড়াহুড়ো হয়ে গেছে। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও, এখন তার মাকে দেখা আমার পক্ষে সম্ভব নয়। বাট হেয়ার ইজ সাম মানি, এখানে কিছু টাকা আছে, টু বাই থিংস ফর হিম এট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে, যে বড়দিন এবং তার জন্মদিনে তার জন্য কিছু কিনতে। ইট উইল বি বেটার ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস, এটা তার জন্য উপহার পাঠানোর চেয়ে ভালো হবে। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেটস ফর ইনস্ট্যান্স, আমি সহজেই কোনো কিছু আবার পাঠিয়ে ফেলতে পারতাম, যেমন স্কেট। She blinked her honest spinster's eyes, তিনি তার সৎ একাকী মহিলার চোখ মিট মিট করে তাকালেন। স্পিনিস্টার মানে হলো কুমারী, কুমারী আনম্যারিড ছিল ওই মহিলা, কুমারী ছিলেন। There's not much use for skates here, she said. এখানে স্কেটস এর তেমন কোনো প্রয়োজন নেই, তিনি বললেন। আর স্টুপিডিটি অ্যানয়েড মি, তার এই মূর্খতা আমাকে বিরক্ত করলো। অর্থাৎ জেরি তো মহিলাকে, লেখিকাকে বলছে যে আমার স্কেটস আছে, আমি ছেলেদের ধার দেই, আমরা স্কেটস এখানে চালাই, আর অথচ এ বলছে যে না, এখানে স্কেটস চালানো যায় না কারণ স্কেটস নাই। তো এটাতে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন। হোয়াট আই মিন, আই সেড, আমি যা বলতে চাইছি, আমি বললাম, is that I don't want to duplicate the things his mother sent him. তা হলো আমি তার মায়ের পাঠানো জিনিসগুলোর পুনরাবৃত্তি করতে চাই না। I might have chosen skates if I didn't know she had already given them to him. আমি হয়তো স্কেট বেছে নিতাম যদি না জানতাম যে তার মা তাকে আগেই তা দিয়েছিলেন। এটি কি বলতো? It's a noun. কি হবে? Noun. নাউন হবে। It's a noun. দ্যাট উজ্জ আছে, এই যে এটা ঢাকা ভার্সিটিতে এসেছিল এই সেন্টেন্সটা। She stared at me. হ্যাঁ, অ্যাট প্রিপোজিশনটা ফাঁকা ছিল। ও আচ্ছা আচ্ছা। তিনি আমার দিকে বিস্ময়ে তাকালেন। She stared at me. I don't understand, she said. আমি বুঝতে পারছি না, তিনি বললেন। He has no mother, he has no skates. তার কোনো মা নেই, তার কোনো স্কেটসও নেই। এভাবে গল্পটা শেষ হয়ে যায়। এই হচ্ছে তোমাদের গল্প শেষ জেরির। এখানে কিছু ইয়ে আছে, এমসিকিউ আছে, তোমাদের বইয়ে আছে। বই কি খুলেছো? জি স্যার। আচ্ছা, এমসিকিউ গুলো পেন্সিল দ্বারা একটু করো তো। দেখো, পেন্সিল দ্বারা করো, দেখো এমসিকিউ গুলো পারো কিনা। একের হবে বি নাম্বার, প্রিসাইসলি, অ্যাকুরেটলি, প্রিসাইসলি। জি ডুপ্লিকেট হবে স্যার হয়ে রিপিট। গেছে। স্ট্যাসি হবে হ্যাপিনেস। ইম্পেলড হবে ফোর্সড। ইন্টিগ্রিটি হবে ট্রাস্ট ওর্থিনেস। ইন্টিমেট হবে ফ্রেন্ডলি। তারপরে আইসোলেশন হবে প্রাইভেসি। পাপি হবে ডগ। এরপরে স্ট্যাক হবে পাইল। ট্রেসারাসলি হবে ফেইথলেসলি। এরপরে ট্রু ফলস গুলো, ট্রু ফলস আছে, এগুলো আসে এমসিকিউ এর মধ্যে বা অ্যাডমিশনেও দেয়। এটা করো দেখি পেন্সিল দ্বারা, খুব তাড়াতাড়ি। যেটা ট্রু হবে ট্রু টি লিখবা, যেটা ফলস হবে সেটা এফ লিখবা, এভাবে শর্টকাটে করে ফেলা। হয়ে গেলে জানাবে, সময় নষ্ট করো না। দেখো মিলছে কিনা। এক নম্বর ফলস, দ্য অথর ওয়াজ নট হোমসিক ফর সাবট্রপিক্স। তারপরে দুই নম্বর যেটা ট্রু, তিন নাম্বারটা ফলস, চার নাম্বার ট্রু, পাঁচ নাম্বার ট্রু, ছয় নাম্বার ট্রু, সাত নাম্বার ফলস, আট নাম্বার ট্রু, নয় নাম্বার ফলস, 10 নাম্বার ট্রু। জি স্যার। এবার এবার এই যে শূন্য স্থানটা করে দাও, মাত্র 5টা ওয়ার্ড আছে, বসাও দেখি। জি স্যার।
এই যে উত্তর নাও। Predicated, missed, confidence, subterfuge, জি স্যার। mislead. ওকে, এগুলো হচ্ছে যে পরস্পরের সঙ্গে মিলাতে হবে। শুধু নাম্বারিং করো, একের সঙ্গে কত নাম্বার হবে, দুইয়ের সঙ্গে কত নাম্বার, জাস্ট প্লাস প্লাস করে লিখে দাও। জি স্যার। আচ্ছা, এই যে এটা উত্তর করে দেয়া আছে। একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে এ, তিনের সঙ্গে সি, চারের সঙ্গে ডি, পাঁচের সঙ্গে ই। জি স্যার। ওকে, তারপরে যে এগুলো এখানে শুধু একটা, এটা মনে হয় কঠিন তোমাদের জন্য হবে। দেখো তো, প্রথমটা পড়ে কি দেখো, স্যার? যদি সহজ মনে হয় বাকি চারটা করতে দেবো, না হলে কমপ্লিট তো দিয়ে দেবো। ও কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, then এখানে কি বলছে যে ফ্রম ইউর রিডিং অফ দ্য স্টোরি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইউজ অনলি ওয়ান ওয়ার্ড ইন ইজ ব্ল্যাঙ্ক। যে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু বি অ্যালোন টু ডু হার রাইটিং, অ্যানাদার ওয়ে টু সে অ্যালোন ইজ ড্যাশ। যে এটাকে আর কোন কিভাবে আমি আচ্ছা করো দেখি, কারণ এটা ঢাকা ভার্সিটিতে আসে, ভার্সিটি গুলোতে আসে। দেখো করতে পারো নাকি, একটু 2 মিনিট ভাবো, বা 1 মিনিটে দেখো। দেখো, একদম ঠিক আছে। ইন্টিগ্রিটি। আচ্ছা। আচ্ছা। হুম, জি স্যার। লিখে নাও, বইয়ে লিখে নাও তোমরা। স্যার বইয়ে লিখলাম স্যার। আমি স্যার ওই তো ওই লাস্টেরটা পাই না, ওই ইন্টিগ্রিটি ওটাই পাই নাই। ইন্টিগ্রেটেড তো পারা, ও তুমি অবশ্য গত দিনের ক্লাসটা, সুবাত তো পারার কথা। এই সুবা গেল কই? এ তো বের হয়ে গেছে, কি জানি স্যার। বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ডেসক্রাইব জেরিস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ট্রাই টু ইনক্লুড দ্য ডেসক্রিপশন দ্যাট দ্য ন্যারেটর ইউজড। তারপরে আছে যে ইন হোয়াট ওয়েজ জেরি শো ইন্টিগ্রিটি, যে কিভাবে সে তার সততা দেখিয়েছিল। আমি দিয়ে দিয়েছি এগুলো উত্তর। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন ওয়েন শি সেজ দ্যাট জেরি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল টুয়ার্ড জেরি। তারপরে why do you think that Jerry made up the stories about his mother and his skates? তারপরে write about a relationship you have had with an adult who was not a family member. What memories do you have about him or her? এই এর সঙ্গে ক্রস ওয়ার্ডের একটা ইয়ে দিয়েছে, ক্রস ওয়ার্ডের পাজল। এখানে কিছু শব্দও দিয়েছি, মিলাতে হয় যে কোনটা কোন দিকে যাচ্ছে। এটা অন্য খেলা, এটা তোমাদের একাডেমিক বা অ্যাডমিশন কোথাও আসবে না। তারপরে সলভটা আমি করে দিয়েছি। আচ্ছা, এরপরে এখানে দেয়া আছে যে চুজ আ সিরিজ অফ অ্যাকশনস ফ্রম দ্য স্টোরি আ মাদার ইন ম্যানফিল্ড এন্ড ড্র ইউর ওন স্টোরি বোর্ড, ডিসপ্লে দেম ইন ইউর ক্লাসরুম উইথ দ্য হেল্প অফ দ্য টিচার। তো কি, যেমন ধরো যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা কেমন ছিল, এই যে এই বিষয়গুলো দেখাতে হয়, একটা স্টোরি কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেটার কিছু পয়েন্ট। যেমন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা কেমন ছিল? দ্য ন্যারেটর অ্যারাইভস অ্যাট দ্য ক্যাবিন ইন দ্য মাউন্টেন্স এন্ড মিটস জেরি আ ইয়াং অরফান। এটা হলো ইন্ট্রোডাকশন। চপিং উড, জেরি প্রুভস to be hardworking and responsible by chopping wood efficiently, পর্যাপ্তভাবে। Building a bond, the narrator and Jerry develop a connection and she admires his honesty and integrity. Jerry's story, Jerry tells the narrator that he has a mother in Manville which surprises and touches her. Departure, narrator leaves for a trip, trusting Jerry to take care of things in her absence. এটা ডিপারচার, যখন ছেড়ে চলে গেল। ট্রুথ রিভিলড,
The narrator later learns from Miss Clark that Jerry doesn't have a mother, realizing that he had made up the story. Ending. The narrator feels a deep sense of sadness and loss upon discovering Jerry's loneliness. এ এটা হলো এই স্টোরিটাকে পুরোটা ম্যাপ আকারে এটা প্রকাশ করা যেতে পারে। জি স্যার। ইন্ট্রোডাকশন ইয়োর স্টোরি বোর্ড, যেমন ড্র আ সিরিজ অফ পিকচার্স representing these key moments in the story, use captions or short description under each image to explain the scenes present, and display your storyboard in the classroom with the help of the teacher of your teacher. এই মানে একটা গল্পের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সবগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা দ্বারা যে গল্পটা আরো বুঝতে সাহায্য করে, যে আরো ক্লিয়ার হয়ে যায় এই পয়েন্টগুলো জানলে আর কি। এর মধ্য দিয়ে জেরি গল্পটা সবকিছু শেষ হয়ে গেল, গল্পও শেষ হয়ে গেল আর এক্সারসাইজও শেষ হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এই গল্পটা তোমাদেরকে নতুন দিয়েছে, এটা আগে ছিল না, তোমাদের সিলেবাসে ইনক্লুড করছে ফার্স্ট। দেখো, butterflies are regarded as powerful symbols in many cultures and contexts. প্রজাপতিগুলো অনেক সংস্কৃতি ও প্রসঙ্গে শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হয়। They are often associated with change and growth due to their fascinating transformation from caterpillar to cocoon and finally into a graceful butterfly. তাদের বিস্ময়কর রূপান্তর শুঁয়োপোকা থেকে গুটিতে এবং শেষ পর্যন্ত এক মনোমুগ্ধকর প্রজাপতিতে পরিণত হওয়ার কারণে তারা প্রায় পরিবর্তন ও বিকাশের সঙ্গে যুক্ত হয়। ইন গ্রিক মাইথোলজি, সাইকি মিনিং সোল ইজ অফেন ডিপিক্টেড উইথ বাটারফ্লাই উইংস। গ্রিক পুরাণে সাইক, যার অর্থ আত্মা, প্রায় প্রজাপতির ডানার সাথে চিত্রিত হয়। Butterflies are thus connected to the soul and the quest for love and beauty. ফলে প্রজাপতিগুলো আত্মার সঙ্গে এবং প্রেম ও সৌন্দর্যের অনুসন্ধানের সঙ্গে যুক্ত। In some cultures, particularly in Asia, butterflies appear in art as symbols of love, romance, beauty, and freedom. কিছু সংস্কৃতিতে, বিশেষ করে এশিয়ায়, প্রজাপতিগুলো শিল্পে প্রেম, রোমান্স, সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থিত হয়। They are also seen as symbols of transient and fleeting nature of life. যে এছাড়াও প্রজাপতিগুলো জীবনের ক্ষণস্থায়ী ও অস্থায়ী প্রকৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয়, কারণ এদের লাইফ স্প্যান তো খুবই কম। What comes to your mind when you think of butterflies? এই প্রবলেমগুলো তোমাদেরকে লিখতে হবে, বুঝছো? মানে আমি উত্তর দিয়ে দিচ্ছি সেটা ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু রাইট ফার্স্ট, যে এই প্রবলেম কিভাবে ডেসক্রাইব করতে হয়, তারপরে আমার উত্তরের সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। কারণ সবগুলোই যদি আমি দিয়ে দিই তাহলে তো তোমার স্কিল ডেভেলপ করবে না। তোমাকে লিখতে হবে যে হ্যাঁ এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি আমার মতো করে লিখি, তারপরে আমি যখন দিয়ে দিব তখন সেটার সঙ্গে ম্যাচ করে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কতটা কি হচ্ছে। আর তোমাকে লিখতে হবে, এগুলো লিখতে গেলে সুবিধা হবে কি, ফাইনাল পরীক্ষায় তোমার যেভাবেই যেখান থেকেই কোশ্চেন করুক না কেন পারবে তখন। ফার্স্ট পেপারে প্রত্যেকটা প্রবলেম যদি সঠিকভাবে সলভ করা হয় তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো প্রবলেম নাই, কারণ হয় এগুলোর মধ্যে থেকে দিবে, আদারওয়াইজ যে কোনো টপিক লেখার মতো তোমার অ্যাবিলিটি হয়ে যাবে। সো এর এক্সারসাইজ গুলো ঠিক রাখতে হবে। এটা একটা কোশ্চেন, আমি কোশ্চেনের উত্তরটা করে দিয়েছি, তুমি তোমার মতো করে লিখে তারপর এটার সঙ্গে মিলাবে। Read the following short stories and do the activities that follow. Butterfly forever. G, it is raining. বৃষ্টি হচ্ছে। The asphalt road looks cold and wet. Asphalt মানে পাকা রাস্তা, পিচের রাস্তা যেগুলো, যে পিচের রাস্তা ঠান্ডা ও ভেজা দেখাচ্ছে। It glitters with reflection of green, yellow and red lights. যে এটি সবুজ, হলুদ এবং লাল আলোর প্রতিফলনে ঝলমল করছে। We are taking shelter under the balcony. আমরা বারান্দার নিচে আশ্রয় নিয়েছি। The green mailbox
stands alone across the street. সবুজ ডাক বাক্সটি রাস্তার ওপারে একাকী দাঁড়িয়ে আছে। Inside the big pocket of my white windbreaker is a letter for my mother in the south. আমার সাদা উইন্ড ব্রেকারের বড় পকেটের ভেতরে দক্ষিণে থাকা আমার মায়ের জন্য একটি চিঠি আছে। আচ্ছা, তারপর কি হয়েছে যে ইংজি সেজ she can mail, মেইলটা কিন্তু ভার্ব হিসেবে, the জি স্যার। letter for me with the umbrella. ইংজি বলে যে সে ছাতা নিয়ে আমার হয়ে চিঠিটি পোস্ট করতে পারে। I note, নোট মানে মাথা নাড়ানো। I note quietly and hand her the letter. আমি চুপচাপ মাথা নাড়াই এবং তাকে চিঠিটি দেই। Who told us to bring only one small umbrella? কে বলেছিল আমাদের শুধু একটি ছোট ছাতা আনতে? She smiles. সে হাসে। Opens up the umbrella. ছাতাটা খোলে and ready to walk across the road. এবং হাঁটতে প্রস্তুত হয় রাস্তার অপর জি পারে স্যার। যেতে। To mail the letter for me. চিঠিটা পোস্ট করতে আমার জন্য। জি স্যার। A few tiny raindrops from an umbrella rib fall onto my glasses. ছাতার একটি কাঁটা থেকে কয়েকটি ছোট ছোট বৃষ্টির ফোঁটা আমার চশমার উপর পড়ে। চেন কিউ with the piercing sound of a vehicle screeching to a halt. Ingji's life flies in the air gently and then slowly falls back on the cold and wet road like a butterfly at night. একটি গাড়ির তীক্ষ্ণ ব্রেকের শব্দের সাথে ইঞ্জির জীবন বাতাসে ধীরে ভেসে ওঠে, তারপর ধীরে ধীরে ঠান্ডা ও ভেজা রাস্তায় ফিরে আসে যেন রাতের একটি প্রজাপতি। Although it is spring, it feels like deep autumn. যদিও এখন বসন্ত, কিন্তু মনে হচ্ছে গভীর শরৎকাল। All she did was cross the road to mail a letter for me. A very simple act, yet I will never forget it as long as I live. খুব কষ্টের কথা। সে শুধু রাস্তা পার হয়ে আমার জন্য একটি চিঠি পোস্ট করতে গিয়েছিল। খুবই সাধারণ একটি কাজ, তবুও আমি যতদিন বেঁচে থাকবো এটি কোনোদিন ভুলতে পারবো না। I opened my eyes and remained standing under the balcony. Blankly, my eyes filled with what tears. আমি চোখ খুলি এবং বারান্দার নিচে স্থির দাঁড়িয়ে থাকি শূন্য দৃষ্টিতে। আমার চোখে গরম অশ্রু জমে ওঠে। All the cars in the entire world have stopped. People rush to the middle of the road. সারা পৃথিবীর সব গাড়ি যেন থেমে গেছে। লোকজন দৌড়ে রাস্তায় ছুটে আসে। Nobody knows the on that lies on the road there is mine, my butterfly. কেউ জানে না যে রাস্তায় পড়ে আছে সে আমার প্রজাপতি। At this moment, she is only 5 meters away from me, yet it is so far away. এই মুহূর্তে সে মাত্র 5 মিটার দূরে, অথচ যেন কত দূরে। মারা গেছে তো, আর তো বেঁচে নেই। 5 মিটার দূরে থেকে লাভ কি? এই জন্য বলছে যে অথচ যেন কত দূরে। Bigger raindrops fall onto my glasses, splashing into my life. আরো বড় বৃষ্টির ফোঁটা আমার চশমায় পড়ে, আমার জীবনের উপর আছড়ে পড়ে। Why did you bring only one umbrella? কেন আমরা শুধুমাত্র একটি ছাতা এনেছিলাম? Then I see Ingji again in her white windbreaker, the umbrella above her head
ক্রসিং দ্য রোড কোয়াইটলি। তারপর আমি আবার ইংজিকে দেখি তার সাদা উইন্ড ব্রেকারে মাথার উপরে ছাতা ধরে নীরবে রাস্তা পার হচ্ছে। শি ইজ মেইলিং দ্য লেটার ফর মি, দ্য লেটার আই রোট টু মাই মাদার ইন দ্য সাউথ। সে আমার হয়ে চিঠিটি পোস্ট করছে, সেই চিঠি যা আমি দক্ষিণে আমার মাকে লিখেছিলাম। আই স্ট্যান্ড ব্লাঙ্কলি আন্ডার দ্য ব্যালকনি and see once again ইংজি ওয়াকিং টুয়ার্ড দ্য মিডল অফ দ্য রোড। আমি শূন্য দৃষ্টিতে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকি এবং আবারও দেখি ইংজি রাস্তার মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছে। দ্য রেইন ওয়াজেন্ট দ্যাট বিগ, yet it was the biggest rain in my entire life. বৃষ্টি তেমন বড় ছিল না, তবু এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় বৃষ্টি। Below is the content of the letter. Did ইংজি know? নিচে চিঠির বিষয়বস্তু রয়েছে, ইংজি কি জানতো? মা, আই এম গোয়িং টু ম্যারি ইংজি নেক্সট মান্থ। মা, আমি আগামী মাসে ইংজিকে বিয়ে করতে যাচ্ছি। ট্রান্সলেটেড বাই শৌ হুয়া চি। এটার উচ্চারণ কিন্তু চি, কিউ আই আছে, এটা উচ্চারণ হলো চি। ইমেজারি। Imagery is a device used in the literary text that uses vivid description to appeal to a reader's senses, taste, smell, touch, hearing, sight. চিত্রকল্প হলো একটি সাহিত্যিক উপাদান যা জীবন্ত বর্ণনা ব্যবহার করে পাঠকের অনুভূতিগুলোকে উদ্দীপ্ত করে, যেমন স্বাদ, গন্ধ, স্পর্শ, শ্রবণ এবং দৃষ্টি শক্তি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় আমরা বাংলায় যেটা বলি, ইংলিশে বলা হয় ফাইভ সেন্সেস। ফাইভ ফাইভ সেন্সের মধ্যে এই যে টেস্ট, টাচ, তারপরে স্মেল, হিয়ারিং, এগুলো আছে। Imagery can help a reader from mental images of the setting and events of a literary text and immerse দৃশ্যমান হওয়া themselves into the world a writer creates through language। যে চিত্রকল্প একজন পাঠককে সাহিত্যিক রচনার পরিবেশ ও ঘটনাগুলোর মানসিক ছবি গঠনে সহায়তা করে এবং ভাষার মাধ্যমে লেখকের সৃষ্ট জগতে সম্পূর্ণরূপে নিমগ্ন হতে সাহায্য করে। Work with a partner to identify the use of imagery in Butterfly Forever। এই যে বাটারফ্লাই ফরএভার গল্পে যে ইমেজারি ব্যবহার করা হয়েছে, এটি তোমার এক পার্টনারের সঙ্গে তুমি আলোচনা করো। নাও ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো, and try to imagine, কল্পনা করার চেষ্টা করো। হোয়াট ক্যারেক্টার্স সি, কোন ধরনের চরিত্র তুমি দেখতে পাও। ফিল, অনুভব করো। হেয়ার, শুনতে পাও। বাই ইউজিং দ্য ইমেজারি ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে যে কল্পনা ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করে। ডু ইউ থিঙ্ক দ্য রাইটার ওয়াজ সাকসেসফুল ইন ক্রিয়েটিং আ ভিভিড পিকচার? তুমি কি মনে করো যে লেখক একটি প্রাণবন্ত বা স্পষ্ট একটি ছবি তৈরি করতে সফল হয়েছেন? এই এর মধ্য দিয়ে তোমার এই গল্পটা শেষ হয়ে গেল। বাটারফ্লাই ইফেক্ট আছে এতটুকু, যে বাটারফ্লাই ইফেক্ট ইজ আ কনসেপ্ট। বাটারফ্লাই ইফেক্ট হলো একটা ধারণা দ্যাট সাজেস্ট স্মল সিমিংলি ইনসিগনিফিকেন্ট অ্যাকশনস, যেটি এটি বলে যে ছোট এবং মনে হয় আহ, গুরুত্বহীন কাজগুলো বা পদক্ষেপগুলো আর ইভেন্ট অথবা ঘটনা ক্যান হ্যাভ লার্জ, তা অনেক বড় হতে পারে। আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত কনসিকুয়েন্সেস, অপ্রত্যাশিত ঘটনা হতে পারে। ওভার টাইম, কালক্রমে। দ্য নেম কামস ফ্রম দ্য আইডিয়া, এই ধারণা থেকে যে নামটা এসেছে, দ্যাট দ্য ফ্ল্যাপ অফ বাটারফ্লাইজ উইংস, যেমন বাটারফ্লাইয়ের পাখা ঝাপটানো, ইন ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একটি অংশে। ফর এক্সাম্পল,
বাংলাদেশ কুড কজ আ টাইনি চেঞ্জ ইন এয়ার প্রেসার, যে বাংলাদেশ হয়তো এয়ার প্রেসারের ক্ষেত্রে সামান্য একটি পরিবর্তন করে দিতে পারে, দ্যাট ইভেন্চুয়ালি কজেস আ টর্নেডো ইন পেরু, যার ফলে পেরুতে গিয়ে টর্নেডো হয়ে গেল। দিস ইলাস্ট্রেটস হাউ মাইনর অ্যাকশনস ইন লাইফ ক্যান সেট অফ আ চেইন অফ ইভেন্টস রেজাল্টিং ইন মেজর আউটকামস, যে এটি ব্যাখ্যা করে যে কত ছোট একটি পদক্ষেপ জীবনে তা স্থাপন করতে পারে পরিবর্তন, এবং ফলাফল দাঁড়াতে পারে বড় ধরনের ফলাফলে। মানে ছোট্ট একটা কাজ অনেক বড় পজিটিভ কিছু ঘটাতে পারে, অথবা ছোট্ট একটা জিনিস অনেক বড় ধ্বংস বয়ে আনতে পারে। ক্রিয়েট আ গ্রুপ অফ 4-5 মেম্বার্স এন্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স। 4-5 জন সদস্য একটা দল তৈরি করো এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। বোঝা গেছে সাদমান? শুনতে পাচ্ছ? তোমার কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, এটা এই পর্যন্তই থাক। এর যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর উত্তর আমি যে করে দিয়ে পিডিএফটা তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি। এরপরে একটা কবিতা আছে, হাউ ডু আই লাভ দি, এটি সময় লাগবে, কারণ কবিতা সময় লাগে তো পড়াতে। এই কবিতা পড়িয়ে দিলে এই ইউনিট তোমাদের শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।